As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনারা এতক্ষণ দেখছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সরাসরি সমাধানের ১৯৩তম পর্ব। আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে প্রচারিত এই সরাসরি সমাধান অনুষ্ঠানটির আজকে কয়েক মিনিট যাওয়ার পরই বৈদ্যুতিক এবং যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ডিসকানেক্টেড হয়ে যাই, যার কারণে আবারও আমরা কানেক্টেড হয়েছি। এই অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং শুরুতেই আমরা যে আপডেটগুলো দিয়েছিলাম সেগুলো খুব সংক্ষেপে কয়েক সেকেন্ডে বলে আমরা আবার শুরু করছি। আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃহত্তর চট্টগ্রামে বন্যা এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম যেটি ছিল ৩৫০টি পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করা, সেটি আলহামদুলিল্লাহ সুসমাপ্ত হয়েছে। ১ লক্ষ বৃক্ষরোপণ স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে সারা দেশব্যাপী সে কার্যক্রম আলহামদুলিল্লাহ সফলভাবে সমাপ্ত হয়েছে। আগামীকাল সকাল থেকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়া প্রশিক্ষণ শুরু হচ্ছে, যেখানে ৮০ জন আলেম ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৬০০-র অধিক আবেদন থেকে বাছাই করে ৮০ জন মানুষকে ৩ দিনব্যাপী ডে লং ইনশাআল্লাহ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিত আলেম, খতিব এবং দায়ীরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমাজের মানুষের জন্য অনেক বেশি উপকার করতে পারবেন বলে আমরা ধারণা করছি। গত বছরও আমরা একই প্রশিক্ষণ আয়োজন করেছিলাম, তার ধারাবাহিকতায় এবছরও এই প্রশিক্ষণ আয়োজনটি করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজগুলো যেন কবুল করেন, সেজন্য আপনারা দোয়া রাখবেন। চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি। আমজাদ হোসেন আপনি লিখেছেন, সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর পর ইসলাম কি বলে? ইদানিং ডিমের বাজারে অস্থিরতা বিরাজ করছে, অনেকে বলছে সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়ানো হয়েছে। দেখুন, সিন্ডিকেটের মাধ্যমে যে পণ্যের দাম বাড়ানো হয়ে থাকে এটা আমাদের দেশে ওপেন সিক্রেট একটি বিষয়, অর্থাৎ দেশের সব মানুষই জানে যে সিন্ডিকেটের মাধ্যমে কাজগুলো হচ্ছে। শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিসের দামই সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে তা নয়, অবৈধভাবে বিভিন্ন অন্যায় অপরাধ এদেশে করা হচ্ছে খুল্লম খোলা। এগুলো দেখার মতো কোনো মানুষ যেন নেই। আমি ঠিক জানি না যে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদের আদৌ লজ্জা বা শরম বা ন্যূনতম কোনো তাদের বিবেকে কোনো আঘাত করে কিনা। তাদের এই সমস্ত অন্যায়গুলো একেবারে সর্বসাধারণের সামনে উন্মুক্ত, তারপরে তারা কিভাবে সমাজে বুক উঁচিয়ে মাথা তুলে তারা কথা বলেন। আমি একটা ছোট দৃষ্টান্তের কথা বলতে পারি যে পুরো ঢাকা শহরে আপনি যত্রতত্র দেখবেন বড় বড় বাসগুলো থেমে আছে। বিশেষ করে গভীর রাতে যখন আপনি দেখবেন মহাখালীতে বিভিন্ন জায়গায় রাস্তার দুই ধারে অনেকগুলো বাস সারি সারি পার্কিং করা আছে, ডাবল ট্রিপল লাইন করে করে পার্কিং করে রাখা সারা রাতে, এবং রাতভর যে ট্রাকগুলো ঢুকেছে সেগুলোর পেছনে অনেক গাড়ির জ্যাম পড়ে থাকে। এই যে গাড়িগুলো এখানে পার্কিং করা হলো, এটা তো কারোর ব্যক্তিগত কেনা পার্কিং না, রাস্তা। সে রাস্তাতে পার্কিং করা হচ্ছে, নিশ্চয়ই এগুলো প্রভাবশালী কোম্পানির গাড়ি, নিশ্চয়ই এগুলোর জন্য সংশ্লিষ্ট মহলকে ম্যানেজ করা হয়েছে। তা না হলে এই রাস্তায় আপনি ডাবল লাইন ট্রিপল লাইন করে রাতভর ঘন্টায় ঘন্টায় গাড়ি রেখে চলে যাবেন, এটা সভ্য কোনো সমাজে কল্পনা করা যায়? আপনি গাড়ি কিনেছেন, গাড়ি পার্কিং ব্যবস্থা আপনি করবেন, কিন্তু আপনি সাধারণ মানুষের রাস্তা দখল করে আপনি পার্কিং করছেন এবং জনদুর্ভোগ সৃষ্টি করছেন। এটা দেখবার মতো কোনো মানুষই যেন নেই। অবশ্য দেখার মানুষও আছে এবং তারা দেখছেনও, কিন্তু তারা কেন কিছু বলছেন না সেটি বোধহয় দেশের কোনো মানুষেরও জানা না। এরকম একটি এক্সাম্পল নয়, শত শত এক্সাম্পল দেওয়া যাবে। আমাদের কৃষকদের কষ্ট করে যে ফসল তারা উৎপন্ন করে থাকেন, সে ফসল শহরের মানুষ কিনে থাকেন। 10 টাকার ফসল শহরের মানুষ কিনতে 50, 60, 70 টাকা পর্যন্ত হয়। 70 টাকা হোক, কিন্তু সেই টাকাটা যদি কৃষক পেতেন তাহলে দুঃখ থাকতো না। আমরা জানি যে কৃষক কিন্তু ওই 10 টাকাই পাচ্ছেন, আর মাঝখান থেকে সিন্ডিকেট তারা ধাপে ধাপে এবং দফায় দফায় বিভিন্ন জায়গায় জায়গায় তারা মুনাফা খেয়ে এই জিনিসের দাম বাড়াচ্ছে। এবং এই বিষয়গুলো ওপেন সিক্রেট, এগুলো নিয়ন্ত্রণ করা কোনো কঠিন বিষয় নয়, কিন্তু সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য কেউ নেই। বিভিন্ন পরিবহন থেকে রাস্তা রাস্তায় জায়গায় জায়গায় প্রয়োজনে অপ্রয়োজনে যৌক্তিক কারণে অযৌক্তিক কারণে নানাভাবে চাঁদা তোলা হয়ে থাকে। আমরা কে না জানি বিষয়গুলো। তো এই সমস্ত অন্যায় এবং অবিচারগুলো আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে। দুঃখজনক বিষয় হলো আমাদের এমন কোনো কাণ্ডারি আসছে না যে এই সমস্ত অন্যায় থেকে অবিচার থেকে এই দেশটাকে মুক্ত করবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের অনাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে ডিমের সমস্যা হচ্ছে, কালকে আলুর সমস্যা হচ্ছে, পরশু পেঁয়াজের সমস্যা হচ্ছে। এক এক সময় এক এক সমস্যার কথা আমরা শুনি। এই সমস্ত সিন্ডিকেট করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা, জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে অবৈধ মুনাফা সেখান থেকে মাঝখান থেকে অর্জন করা, এটা যে হারাম
সেটি বোঝার জন্য বড় কোনো আলেম হওয়া বা পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কমন সেন্সই যথেষ্ট। সেই সাথে অনেক সময় মাল গুদামজাত করে রেখে সেটা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ানো হয়, সেখান থেকে মুনাফা খুরি করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুহতাকিরু খাতি, অর্থাৎ যে এরকম গুদামজাত করে দাম বৃদ্ধি করে এবং বাজারে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করে সে অবৈধ উপায়ে মুনাফা অর্জন করে, সে কিন্তু অপরাধী এবং সে গুনাহগার। আল্লাহর কাছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং এটি গুনাহের কথা এবং নাজায়েজ কথা। এই ধরনের কাজগুলো যে সমস্ত ব্যবসায়ীরা করছেন, আমার সবচেয়ে অবাক লাগে যখন দেখি এই সমস্ত ব্যবসায়ীদের অনেকে মুখে দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়েন, অর্থাৎ তারা ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন। তারা জানেন না যে এটা ইসলামের নামে তামাশা, যে আপনি নামাজ পড়ছেন আর মানুষের হক নষ্ট করছেন, এটা তামাশা ছাড়া আর কিছুই নয়। আপনি অবৈধ উপায়ে অর্থ উপার্জন করছেন, আত্মসাৎ করছেন, জুলুম করছেন, গোটা সমাজের মানুষের প্রতি অন্যায় বিচার করছেন, আবার এদিকে আল্লাহর কাছে আপনি দোয়া করছেন। মানে এর চাইতে ফানি, এর চাইতে হাস্যকর আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামটা বোঝার তৌফিক দান করুন। এবং এগুলোর মাধ্যমে আমরা যে খুব সুখী হচ্ছে তা কিন্তু না। আপনি অবৈধ উপায়ে যে সম্পদ আহরণ করবেন, সে সম্পদ আহরণ করে আপনি মানসিক প্রশান্তি কোনো দিনই লাভ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংশ্লিষ্ট সব ভাইদের যেন বোধোদয় হয়, তাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর জাহানি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গিয়েছেন, এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সওয়াব পাঠাতে পারি? দোয়ার জন্য আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি সবচেয়ে বেশি বেশি পড়বেন। হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমার মা বাবার প্রতি ঠিক সেরকম দয়া করুন, মায়া করুন, অনুগ্রহ করুন, যেরকম তারা ছোটবেলায় আমাদেরকে মায়া করেছেন, মমতা দেখিয়েছেন। আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন। এর বাইরে সাধারণভাবে আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য, বিশেষ করে বাবা কথা আপনি বলেছেন বাবার জন্য, কারণ মা মারা গিয়ে থাকলে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি দোয়া করবেন, সকাল সন্ধ্যায়, জুমার দিন আসরের পর, 5 ওয়াক্ত নামাজের পর, ভোর রাত, মক্কাতে গেলে সেখানে, এই জায়গাগুলোতে, এই সময়গুলোতে স্পেশালি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়ায় মাশগুল হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার মা বাবার জন্য অনেক অনেক বেশি প্রশান্ত এবং রহমত তাদের জন্য আল্লাহ তাআলা বর্ষণ করবেন। সেই সাথে যে সমস্ত আমলের সওয়াব বাবা মার জন্য বা মৃত ব্যক্তির জন্য পাঠানো যায় সেগুলো করবেন বেশি বেশি করে। বিশেষ করে সাদাকা দানের কথা আমরা বলতে পারি, তাদের তরফ থেকে দান করলেন, সাদাকা জারিয়া করলেন, একটা বৃক্ষরোপণ, মসজিদ মাদ্রাসা, গরিব মানুষকে খাবার কিনে দেওয়া, কর্মসংস্থান করে দেওয়া, কাপড় চোপড় কিনে দেওয়া, ঔষধ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এই কাজগুলো সাধ্য অনুযায়ী করবেন তাদের তরফ থেকে, যে আল্লাহ এটার সওয়াবটা আমি আমার নিজের জন্য না, আমার বাবার জন্য চাই, তার আমলনামা আপনি পৌঁছে দিন, ইনশাআল্লাহ তিনি সওয়াবটা পেয়ে যাবেন। আর আপনি যেহেতু দান করেছেন, কষ্ট করেছেন, এর কারণে একটি সওয়াব তো আপনিও পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ভাই আদনান আপনি লিখেছেন, ভুল চিকিৎসায় এক মাদ্রাসার ছাত্র মারা গেছে, এমন ঘটনা প্রায় ঘটছে। ডাক্তার অবহেলা রোগী মারা গেলে সেই ডাক্তার আল্লাহর কাছে হত্যাকারী হিসাবে উঠবে কিনা? ভাই আদনান, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে ডাক্তার যদি ইচ্ছাকৃতভাবে কোনো রোগীর প্রতি অবহেলা করেন এবং সেই কারণে রোগী মারা যায়, তাহলে তো অবশ্যই তিনি খুনি হিসাবে আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন। একটা মানুষের জীবনের মূল্য কত বেশি আমরা অনেকে হয়তো সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের জীবনের মূল্য কি হাঁকিয়েছেন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কেমন যেন সে গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা হলো একজন মানুষকে হত্যা করা, এটার একই। অর্থাৎ একজন মানুষের জীবনহানি হয়ে যাবে আপনার অবহেলার কারণে, বিষয়টা হলো গোটা পৃথিবীকে ধ্বংস করে ফেলা, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করার মতো অপরাধ। অতএব কোনো ডাক্তার তিনি অবহেলা করে কোনো রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিলে অবশ্যই তিনি আল্লাহর কাছে খুনি হিসেবে উঠবেন, বিবেচিত হবেন। আর যদি তার অবহেলাটা অনিচ্ছাকৃত হয়, তার অজান্তে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই পর্যায়ের অপরাধ হবে না, কিন্তু তারপরে সেটি অপরাধী এবং সের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হতে পারে। তবে অনেক সময় এমন হয় যে ডাক্তার ইথিক্যালি কোনো ভুল করেননি, বাবা মা হয়তো তারা আবেগী হয়ে বা আপনার লাশের যারা ওয়ারিস তারা আবেগী হয়ে ডাক্তারের উপরে নানান কথা তুলে থাকেন, আপত্তি তুলে থাকেন। এই সমস্ত ক্ষেত্রে আমরা জানি, আমাদের কমন সেন্স বলে যে একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যে বাস্তবে কি ঘটেছে, আসলে কি ডাক্তার সাহেব কোনো ত্রুটি করেছেন নাকি বা আমার ধারণা নিছকই অমূলক। তো এ ধরনের তদন্ত হলে বাস্তবতা কি সেটি বেরিয়ে আসে। আমরা সংশ্লিষ্ট যে ঘটনার কথা প্রশ্নে দেখলাম, একজন হেফজখানার ছাত্র ডেঙ্গুতে মারা গেছেন এবং পানির জন্য হাহাকার করেছেন, এক ফোঁটা পানি অন্তত মানে ঠোঁটটা ভেজাতে চেয়েছেন ডাক্তার, সেটিও দেননি। তো যদি কোনো রোগীকে পানি দেওয়াটা রিস্কি হয়, পানি পান করানো, তো ঠোঁট ভেজানোর মতো পানি দেওয়াটা রিস্কি হওয়ার কথা না। তারপরে বিষয় ডাক্তাররা ভালো বলতে পারবেন, এটা আমাদের সাবজেক্ট না। আমি শুধুমাত্র এটুকু বলবো যে
যেই সংশ্লিষ্ট ডাক্তারের কথা বলা হচ্ছে, আমি ভিডিও গণমাধ্যমের মাধ্যমে যে ভিডিও দেখেছি সেখানে আমি পরিষ্কার দেখেছি এই ডাক্তারের ম্যানার্সের মধ্যে যথেষ্ট ত্রুটি আছে। তিনি যখন বাবা মা সংক্ষুব্ধ হয়ে কান্নাকাটি করছেন পাগলের মতো, তখন তিনি হাসছেন, এবং এই ভিডিওটা অনেকেই দেখেছেন। তো সন্দেহাতীতভাবে এখান থেকে বোঝা যায় যে অ্যাজ এ ডক্টর তিনি যাই হন না কেন, অ্যাজ এ মানুষ তার ভেতরে মানবিক গুণের অভাব আছে। তো এ ধরনের ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা থাকে যে ভেতরেও তিনি এরকম কোনো ত্রুটি করেছেন কিনা। অতএব বিষয়টিকে তদন্ত করা উচিত। আমাদের দেশের স্বাস্থ্য খাতের প্রতি মানুষের যদি আস্থা এমনিতেই তো নাই, যেটুকু আছে সেটুকু যদি শেষ হয়ে যায়, দেশে ডলার সংকটের কথা আমরা বলছি, দেশে আর্থিক সংকটের কথা আমরা বলছি, আমার দেশ থেকে কোটি কোটি টাকা, হাজার হাজার শত শত কোটি টাকা এদেশ থেকে চলে যায় শুধু চিকিৎসার জন্য। অর্থাৎ মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশে গিয়ে টাকা ঢেলে আসে চিকিৎসা করবার জন্য, সিঙ্গাপুরে যায় টাকা ঢেলে আসে চিকিৎসার জন্য। অথচ আমাদের দেশে ডাক্তার, ভালো মানের ডাক্তার অভাব নেই, ডাক্তারদের আন্তরিকতার যথেষ্ট অভাব এবং স্বাস্থ্য খাতের প্রতি মানুষের আস্থার যথেষ্ট ঘাটতি আছে। এই ঘাটতিটা দূর করবার জন্য কোনো উদ্যোগ কেউ নিচ্ছে কিনা আমি জানি না। আমার খুব অবাক লাগে যে একটা দেশের জন্মের পর এত বয়স হওয়ার পরও সেখানে আমরা চিকিৎসাটা নির্বিঘ্নে মানুষ পাবে, নিশ্চিন্তে মানুষ পাবে, খাবারটা নিরাপদ খাবার হবে, নিশ্চিন্তে খেতে পারবে, বাজারে কোনো খাবার নিয়ে মানুষের কোনো সমস্যা থাকবে না, সিন্ডিকেট মুক্তভাবে কৃষক তার ফসল বিক্রি করতে পারবে এবং তার সুফল ভোগ করবে, রাস্তাঘাটে মানুষ নির্বিঘ্নে চলতে পারবে, কোনো চাঁদাবাজি হবে না। এই কমন বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের দেশে কেউই আজ পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমরা জাতি হিসাবে এই একটা মানে জায়গায় এসে শুধুমাত্র আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কত পিছিয়ে আছি এবং কত দুর্ভাগ্য আমাদের, সেটি বোঝবার জন্য বোধ হয় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন এবং আমাদের দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন। তাদের মধ্যে যেন বোধোদয় হয়, তারা যেন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, তাদের বিবেকের কাছে জবাবদিহি করতে হবে, সেই বোধ যেন তাদের মধ্যে জাগ্রত হয়। চিকিৎসার ক্ষেত্রে আমরা বাইরের উন্নত অনেক দেশের কথা জানি যে সেখানে রোগীর সুবিধার জন্য অনেক কিছু ডাক্তাররা স্যাক্রিফাইস করে থাকেন শুধুমাত্র রোগীর সুবিধার জন্য। একটা বাচ্চা যখন অসুস্থ হয়, সন্দেহাতীতভাবে আইসিইউতে গণহারে মানুষ প্রবেশ করার সুযোগ নেই, অন্যান্য রোগীদের জন্য সেখানে সমস্যার কারণ হতে পারে। কিন্তু যতটুকু প্রয়োজন রোগীর প্রয়োজনে ততটুকু তো অভিভাবকদেরকে সেখানে এন্ট্রান্সের অনুমতি দেওয়া উচিত, দেওয়া হয়েও থাকে। কিন্তু এক্ষেত্রে তাদের সাথে এমনভাবে ডিল করা উচিত যে আসলে তাদের আস্থা অন্তত অর্জন করা যায়। অ্যাটলিস্ট তারা জানেন যে ডাক্তার সাহেবের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আল্লাহ তাআলা আমাদের চিকিৎসক ভাইদের মধ্যে অনেক চিকিৎসক আছেন যারা অমায়িক, যাদের আমি নিজে দেখেছি এরকম বহু চিকিৎসককে যারা শুধু আমি বলে কোনো কথা নয়, আমি দেখেছি অন্যান্য মানুষের জন্য তারা অকাতরে শ্রম দিয়ে যাচ্ছেন, নিজের পকেটের গাঁটের টাকা খরচও করছেন। এরকম ভালো ডাক্তার এদেশে কমতি নেই, অনেক ডাক্তার আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এখনও পর্যন্ত খারাপের সংখ্যাটা, পাল্লাটা অনেক বেশি ভারী। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। রুকসানা জাহান অন্তরা লিখেছেন, বিড়াল কেনাবেচা করা কি হারাম? বিড়াল কেনাবেচা করা পৃথিবীর কোনো আলেমের মতেই হারাম নয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল কেনাবেচা করতে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞাটাকে অনেক উলামায়ে কেরামি বা বিষয়ক উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। এই মাকরুর ক্ষেত্রে আবার অনেক উলামায়ে কেরামের মতে সব বিড়ালের ক্ষেত্রে এটি প্রযোজ্য, আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিড়াল এটা তো মানে আলাদা করে এটাকে প্রতিপালন করা, এটার পেছনে শ্রম, ঘাম, অর্থ ব্যয় করার ব্যাপার থাকতো না। তো আপনার ঘুরে ফিরে বেড়ায় এরকম একটা জিনিস কেনাবেচা করার তো কোনো অর্থ হয় না। সেই জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেনাবেচা করতে নিষেধ করেছেন যে এটা কিসের ভিত্তিতে বিক্রি করবে, একটা জিনিস এমনিতে হয়ে যাচ্ছে এবং এমনিতে সে বেড়ে উঠছে, এটার পেছনে তোমার কোনো আলাদা ইনভেস্টমেন্ট নাই, তুমি কিসের ভিত্তিতে বিক্রি করবে, এই জন্য তিনি হয়তো নিষেধ করেছেন। তবে বর্তমানে যে সমস্ত বিড়াল বিদেশি বিড়াল পাওয়া যায়, প্রশিক্ষণ দিতে হয়, সেগুলোর জন্য ভ্যাকসিন, খাবার দাবার, প্রতিপালনের হিউজ ইনভেস্টের ব্যাপার আছে, সময় শ্রমের ব্যাপার আছে। তো এগুলো কেনাবেচা করা নিষিদ্ধ নয়, কারণ বিড়াল লালন পালন করা নিষিদ্ধ না মৌলিকভাবে। যেহেতু এটার পিছনে আপনার অর্থ ব্যয় করেছেন, অতএব আপনি সেটা বিক্রি করতে পারেন। এটা অনেক উলামা ইকরামের মত এবং সেই মতটি আমার কাছে অধিকতর যৌক্তিক মনে হয়। আর কোনো আলেমের মতেই কিন্তু সাধারণ বিড়াল বা কোনো বিড়ালে কেনাবেচা করা হারাম নয়, এটাকে মাকরু বলেছেন। জাস্ট এটুকু, মাকরু মানে অপছন্দনীয় এবং অনুচিত কাজ, সেটাও অবশ্যই না করা উচিত এবং ইসলামে নিষিদ্ধের কাতারে পড়ে, কিন্তু নিষিদ্ধের মধ্যে একটা আছে হারাম পর্যায়ে নিষিদ্ধ, একেবারে অকাট্য নিষিদ্ধ, বিষয়টা সেরকম না। আর যদি যেমনটি বললাম যে বিদেশি বিড়াল হয় তাহলে সেটা তো একেবারে স্বতন্ত্র, সেক্ষেত্রে জায়েজ বলে আমি মনে করি। তরিকুল ইসলাম আপনি লিখেছেন, অনেকে এভারেস্ট জয় করেন, অনেকে অনেক দেশ চাঁদে মঙ্গলে অভিযান পরিচালনা করেন, এর পেছনে প্রচুর সময়, শ্রম, অর্থ খরচ হয়।
অথচ এতে ইহকারণ পরকারণ দৃশ্যমান কোনো কল্যাণ দেখা যায় না। এ ধরনের অভিযানের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? দেখুন, এভারেস্ট জয় হোক কিংবা চাঁদ বা মঙ্গল গ্রহে অভিযান চালানো হোক না কেন, এগুলোর মাধ্যমে গবেষণা করে মানুষের জন্য কোনো কল্যাণের পথ আবিষ্কার করা যদি উদ্দেশ্য হয়, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রহস্য এটা দেখার সুযোগ হলো, এর মাধ্যমে ঈমান বৃদ্ধি হলো, কোরআনের বিভিন্ন বর্ণনার সাথে বাস্তবতার সামঞ্জস্যতা খুঁজে পাওয়া গেল, এবং আল্লাহ তাআলার মাহাত্ম্যের কথা, আল্লাহর বড়ত্বের কথা, তার সৃষ্টির বিশালতা দেখে অনুভব করা গেল। এই সমস্ত বিষয়গুলোর ভিত্তিতে যদি এটি হয়, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে ইবাদতও হতে পারে। কিন্তু আজ যেটি হচ্ছে, আমি এভারেস্ট জয়ের কথা বলি, এভারেস্ট জয় যারা করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের উদ্দেশ্য হয় তাদের নাম কাম অর্জন করা, তাদের সুনাম সুখ্যাতি অর্জন করা, তারা এভারেস্ট জয়ী এই সার্টিফিকেট নেওয়া, এই ব্যক্তিগত আপনার প্রোফাইল বৃদ্ধি করা। কোনো দেশ চাঁদে গেছে, তাদের বিশেষ কোনো আপনার লক্ষ্য টার্গেট মানুষের কল্যাণের করার জন্য এটা যতটা থাকে তার চেয়ে বেশি থাকে যে আজ পৃথিবীতে এটা একটা গুরুত্বপূর্ণ কম্পিটিশনে পরিণত হয়েছে যে কে কোন দেশে যাচ্ছে। তো সেই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব তার কারণে একজন মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সমস্ত কাজগুলো করা, এবং মানে আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এই জাতীয় কাজ করা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই, মানুষের কল্যাণ করার উদ্দেশ্য নাই, বরং উদ্দেশ্য হলো অন্য কোনো কিছু। তাহলে সেক্ষেত্রে সেটির সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহে পর্যবসিত হতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আজকাল এই সমস্ত কথাগুলো আমাদের অনেক কাছে পানসে মনে হবে, অনেকের কাছে এগুলো একেবারে অমূলক মনে হবে, অনেকের কাছে খুব অপ্রাসঙ্গিক মনে হবে, অবান্তর মনে হবে। কারণ দুনিয়াতে আমরা এমনভাবে হাবুডুবু খেয়েছি যে আখিরাতটা আমাদের কাছে এখন তুচ্ছ হয়ে গেছে। কিয়ামতের আগে এমনটি হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু একজন ঈমানদার তার প্রত্যেকটা কাজকেই কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে তার আলোকে তিনি মূল্যায়ন করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। মোহাম্মদ রিপন আপনি লিখেছেন, গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি। কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয়। এ ধরনের খাবার খাওয়ার বিধান কি? ভাই রিপন, কবর খনন করা এটা তো প্রত্যেকটা এলাকার মুসলমানদের উপরে ফরজে কেফায়া পর্যায়ের কাজ। অর্থাৎ প্রত্যেক এলাকার মানুষই তারা কবর খননের কাজ করবেন। যে কোনো মানুষ মারা যায় সে মানুষকে কবরস্থ করবেন, তার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু যদি কোনো এলাকাতে কোনো ব্যক্তি বিশেষ এই কাজ আঞ্জাম দেন, তাহলে সেক্ষেত্রে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে, এবং এটার জন্য কোনো বিনিময় তিনি গ্রহণ করতে পারবেন না, কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না, কারণ এটি সবার তরফ থেকে ফরজে কেফায়া। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান যদি উদ্যোগ নিয়ে কোনো শ্রমিক ভাড়া করে তার তরফ থেকে, বা কোনো ব্যক্তি উদ্যোগ নিয়ে তার তরফ থেকে শ্রমিক ভাড়া নিয়ে কাজটা করায়, তাহলে সেক্ষেত্রে শ্রমিক তার পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। দুই জিনিস কিন্তু। যিনি নিজে থেকে আঞ্জাম দিচ্ছেন, তিনি তার তরফ থেকে আঞ্জাম দিতে গিয়ে যদি তিনি কোনো প্রকার গুনাহে পর্যবসিত, তিনি সেখানে যদি কোনো অর্থ দাবি করেন, কোনো পয়সা দাবি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তার জন্য জায়েজ হবে না। অতএব আপনি আল্লাহর জন্য করেছেন, আপনার কোনো উদ্দেশ্য ছিল না খাওয়ানো, কিন্তু আপনাকে তারা খুশি হয়ে খাইয়েছেন, এটা ট্র্যাডিশনে পরিণত হয়নি, তার এটা জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশনে পরিণত জানি, অনেক এলাকাতেই কবর খননকারীকে ডেকে এনে তাকে খাওয়ানো হয়, এবং যারা আপনার লাশের দায়িত্বশীল বা ওয়ারিস বা অভিভাবক বা মালিক, তারা অনেক সময় এই কাজগুলো করে থাকেন। তো এটি করা জায়েজ নয়, এবং যদি ট্র্যাডিশনাল অংশ হিসেবে হয় তাহলে সেক্ষেত্রে করা যাবে না। কারণ মৃত ব্যক্তির জন্য দাফন কাফনের ব্যবস্থা করে এটা আমাদের সবার কর্তব্যের অংশ। কর্তব্য পালন করে সেখানে আপনি কোনো বিনিময় গ্রহণ করলে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপর আরাফাত ইসলাম আপনি লিখেছেন, MLM কোম্পানিতে টাকা বিনিয়োগ করার শরীয়ত বিধান কি? এদেশে লক্ষ লক্ষ যুবক বারবার ধোঁকা খাচ্ছে, পুঁজি হারাচ্ছে, তারপরে সব কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে। লোভী কি এর প্রধান কারণ? আপনার মতামত জানতে চাই। ভাই আরাফাত ইসলাম, MLM কোম্পানিতে টাকা বিনিয়োগ করা গুনাহের কথা। এ বিষয়ে এদেশের সবার আগে ওলামায়ে কেরাম মুখ খুলেছেন। রাষ্ট্রীয়ভাবে তারা ব্যবসা করার জন্য পারমিশন অনেকে নিয়ে কাজ শুরু করেছেন, কিন্তু এটা দেখভাল করার দায়িত্ব যে এদের মাধ্যমে কতটা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রতারিত হতে পারে, এগুলো দেখভাল করার দায়িত্ব সংশ্লিষ্ট মহলের এবং প্রশাসনের হলেও ওলামায়ে কেরাম সবার আগে সতর্ক করেছেন, এবং সে সতর্কে অনেকে আলহামদুলিল্লাহ সরে এসছেন, ফিরে আসছেন। যারা ফিরে আসেন নাই তারা সর্বশান্ত হয়েছেন। সেই ডেস্টিনি থেকে নিয়ে, সেই যুবক থেকে নিয়ে, অনেক সময় দেখা গেছে MLM ব্যবসায় আর নামধারী আলেমরা অনেকে জড়িয়ে গেছেন। কিন্তু ওলামায়ে কেরাম, সিনিয়র ওলামায়ে কেরাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে MLM ব্যবসার হারাম হওয়ার বিষয়ে ফতোয়া দিয়েছেন একেবারে শুরু থেকে, এবং আমরাও এ বিষয়ে বারবার মানুষকে সতর্ক করেছি যতটুকু আমাদের তৌফিক ছিল।
আমার মনে আছে যে এসপিসি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানির বিরুদ্ধে আমরা ফতোয়া দেওয়ার পর তাদের লোকজন অফিসে এসে আমাদের হুমকি দামকিও দিয়েছে, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তাদের একেবারে অনার পর্যায়ে মানুষ যারা ছিলেন, এমডি চেয়ারম্যান পর্যায়ে যারা মানুষ ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হলো। এখনও তারা, আমি ভুল না জেনে থাকলে, এখন তারা সম্ভবত জেলেই আছেন। তো ওলামা ইকরাম অনেক আগে সতর্ক করেন, মানুষ হয়তো অনেক দেরিতে সেগুলো বোঝে। আজ গোটা পৃথিবী সুদ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে। সুদকে ওলামা ইকরাম হারাম জানাচ্ছেন, আল্লাহর ঘোষণাকে আল্লাহ তারা জানাই দিচ্ছেন। আমাদের কাছে পানসে মনে হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে যে সুদ ছাড়া এখন পৃথিবীতে এগুলো কল্পনা করা যায় নাকি? মৌলভী সাহেবদের সমস্ত কথা কি দুনিয়া চলতে পারে? আমাদের কাছে মনে হচ্ছে এরকম। সুদ গোটা পৃথিবীর সম্পদকে সামান্য কিছু মানুষ হাতে নিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য রাখবেন, গোটা পৃথিবীতে আস্তে 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 মানুষ সবাই চাকরে পরিণত হচ্ছে এবং গুটি কতক মানুষের কাছে সম্পদ চলে যাচ্ছে। এটা যেতে যেতে আরও চরম পর্যায়ে চলে যাবে। সুদ গরিবকে আরও গরিব করে দেয়, ধনীকে আরও ধনী করে দেয়। এই অর্থ ব্যবস্থা গোটা পৃথিবীকে তার পরিণতির দিকে নিয়ে যাচ্ছে এবং দাজ্জাল একসময় সে সব কন্ট্রোল তার হাতে চলে আসবে, সেই দিকে পৃথিবী চলে যাচ্ছে। তো সুদের ভয়াবহতা, এর ক্ষতিকর দিক, এটিও বুঝতে আমাদের হয়তো অনেক সময় লেগে যাবে। ততক্ষণ হয়তো আমাদের ক্ষতি অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেন, এর ভেতরে অবশ্যই ক্ষতি নিহিত আছে মানব জাতির। সেটি একজন ইমানদার হিসাবে আমাদেরকে বুঝতে হবে এবং তার উপরে অগাধ বিশ্বাস এবং আস্থা আমাদের থাকতে হবে। অতএব এমন ব্যবসা বাংলাদেশের আনাচে কানাচে এখনও বিভিন্নভাবে বিভিন্ন নামে হচ্ছে। এই সমস্ত ব্যবসার সাথে আমরা অনেকে না জেনে জড়িয়ে পড়ছি। আমাদের অনেকেই এই সমস্ত ব্যবসায় গা ভাসিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। একজন সচেতন নাগরিক হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের উচিত হবে না সমস্ত এমএলএম ব্যবসায় কোনোভাবে জড়ানো। অনেক প্রবাসী ভাইরা না বুঝে এগুলোতে জড়িয়ে যাচ্ছেন। মোর্শেদ আক্তার, আপনি লিখেছেন, আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবায় ধরে। এই ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে? বোবায় ধরার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পড়েছি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর সাথে কোনো হাদিসের কোনো সংঘর্ষ নাও থাকতে পারে। আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। কখনো কখনো জিন, আমাদের উপর জিনের উপদ্রব হয় এবং জিন আমাদের উপরে ভর করে, জিন আমাদের শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই বিষয়গুলো ওপেন সিক্রেট। কোরআন কারীমের যেমন আয়াত রয়েছে, তেমনিভাবে বাস্তবিক হাজারো উদাহরণ আছে এবং অনেক অভিজ্ঞতা আছে। আমাদের চোখের সামনে দেখা বহু অভিজ্ঞতা আছে যেগুলো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগই নেই। শত শত এরকম অভিজ্ঞতা আছে। তো সেগুলো যেমন আপন জায়গায় সঠিক, আবার সবগুলোকে আমি জেনে না জেনে, বুঝে না বুঝে গণহারে জিনের সমস্যা হিসেবে চালায় দেওয়াটাও সঠিক নয়। এজন্য এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আছে সেটা কোরআনের সাথে কোনো সাংঘর্ষিকতা আদৌ আছে কিনা, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কতটা বাস্তবসম্মত সেটা সম্পর্কে আমার ধারণা নেই। তবে ব্যাখ্যা আছে, আমি জানি, পড়েছি। অতএব এ বিষয়ে আমি স্কিপ করলাম, আমি এটার মূল উত্তরটায় গেলাম না। এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আরও ভালো জানেন তারা ইনশাআল্লাহ কথা বলবেন। মিরাজ ভোলাবি আইডি থেকে আপনি লিখেছেন, এক ব্যক্তির স্ত্রী মারা গেছে 5-6 বছর আগে। এখন সে অন্যত্র বিবাহ করেছে, কিন্তু সে ব্যক্তি আগের শ্বশুরের বাসায় থাকে। এখন কি তার পূর্বের শ্বশুর শাশুড়িকে দেখা দিতে পারবেন? হ্যাঁ, কেউ যদি তার স্ত্রী মারা যানও বা মানে স্ত্রীর সাথে তার সম্পর্ক নাও থাকে, তারপরও কিন্তু শাশুড়ি আজীবনের জন্য শাশুড়ি হয়ে যান। অতএব সে শাশুড়ির সাথে সারা জীবনে তিনি দেখা দিতে পারবেন। এমন না যে স্ত্রী মারা গেছেন এখন আর শাশুড়ির সাথে দেখা যাবে না, দেখা দেওয়া যাবে না, বরং শাশুড়ি কিয়ামত পর্যন্ত তার জন্য হারাম হয়ে যান। শাশুড়ির মেয়ে আপনার স্ত্রী থাকার কারণে আপনার শাশুড়ি তার সাথে বিবাহ বন্ধনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য হালাল নয়। যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, তিনি আপনার মাহরাম, সেই হিসাবে তার সাথে আপনি দেখা দিতে পারবেন। এরপরে আর যে মহিন আপনি লিখেছেন, আমার বাবা মা মাইজভান্ডারের খাস মুরিদ। আমি চাই একজন দিনদার মেয়েকে বিয়ে করতে, কিন্তু তারা তাদের তরিকার কোনো মেয়ের সাথে নাচ গান করে আমাকে বিয়ে দিতে চান। আমি যদি বাধা দিই তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন। এখন আমার করণীয় কি? আপনার বাবা মা যে ধ্যান ধারণা লালন করছেন সেটা শিরক, স্পষ্টত শিরক। অতএব মাইজভান্ডারের মুরিদ হয়ে আপনার সেই ধ্যান ধারার কোনো মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চাওয়া মানে হলো মুশরিক পরিবারের কারোর সাথে বিয়ে দিতে যাওয়া। দেখুন, গায়রুল্লাহকে সিজদা করা, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করা এবং আল্লাহর কাছে যেরকম সাহায্য চাওয়া হয় সেরকম অলৌকিক সাহায্য এই সমস্ত মৃত পীরদের কাছে চাওয়া বা জীবিত পীরদের অনেক ক্ষমতা আছে মনে করে তাদের কাছে প্রার্থনা করা, এটা পরিষ্কারভাবে বড় শিরক। আর বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে মানুষ বেঈমান হয়ে যায়। তো অতএব এরকম কোনো বেঈমানের সাথে বা শিরকে লিপ্ত মানুষের সাথে বিবাহ দিতে চাইলেও বাবা মা তাদের সেই কথা শোনা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যদি তোমাকে ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিল্লাহ মা লাইসা লাকা বিহি ইলম, তোমার বাবা মা যদি তোমাকে আল্লাহর সঙ্গে শিরক করতে বাধ্য করে,
ফালা তুতিউহুমা, তাহলে সেক্ষেত্রে তুমি বাবা মার কথা শুনবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সাথে পৃথিবীতে ভালোভাবে তিনি দিনাতিবাদ করার চেষ্টা করবে তোমার জায়গা থেকে। তারপর তারা যদি তোমাকে ইগনোর করে বা তোমার থেকে দূরে সরে যায় ভিন্ন কথা, তুমি চেষ্টা করবে তাদের সাথে মেলার মেশার, কিন্তু তাদের এই অন্যায় আবদারকে তুমি মানবে না, বিধায় আপনার জন্য জায়েজ হবে না। মেহেদী হাসান লিখেছেন, আমাদের সমাজে তো অনেক দুরূদ পড়া হয়, কিয়াম পড়া হয়, কিন্তু সব থেকে উত্তম দুরূদ কোনটি এবং সব সময় কোন দুরূদটি পড়ব? দেখুন, দুরূদ পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি। অনেক ফজিলতপূর্ণ ইবাদতের মধ্যে মানুষের পেরেশানি দূর হয়, মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহর রহমত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পেশ করবে, আমার জন্য একবার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 বার রহমত নাজিল করবেন। অতএব আমরা অনেক বেশি পরিমাণে দুরূদ পাঠ করব, আল্লাহর রহমতের আশা করব, সেটি যেমন ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দুরূদ পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা কিয়াম করতে হবে, এটি কিন্তু সঠিক নয়। কোনো কথা কিন্তু কোরআন হাদিস আমাদেরকে বলেনি এমন কোনো কথা মন গড়াভাবে করাটাই হলো নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। তবে এটি ঠিক যে দুরূদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবীদেরকে, অতএব সেই দুরূদটা আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলামিন আপনি লিখেছেন, আমি একটি মসজিদে ইমামতি করি। আমাদের মসজিদের কর্তৃপক্ষ নিয়ম করেছেন শুক্রবারে মাগরিব, এশা, ফজর ও জুমার নামাজ সূরা কাহফ পড়তে হবে। প্রশ্ন হলো, এভাবে কোনো নামাজের জন্য নিজের পক্ষ থেকে কেরাত নির্দিষ্ট করে নেওয়া সুন্নাহ সম্মত কিনা, এবং মুক্তাদি হয়ে ইমামকে নির্দিষ্ট কেরাত পড়ার নির্দেশ দেওয়া যাবে কিনা? দেখুন, কোনো কেরাতকে নির্দিষ্ট করে নেওয়া যে এটাই পড়বো অন্য কোনোটা পড়বো না, এরকম নির্দিষ্ট করে নেওয়াকে অনেক ফোকাহে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। আর এর চেয়ে বড় কথা হলো এখানে যে ইমাম সাহেবকে মুক্তাদিরা এইভাবে কেরাত নির্ধারণ করে দেওয়া যে এর বাইরে আপনি পড়তে পারবেন না, এটার কোনো সুযোগ নেই। হ্যাঁ, মুক্তাদিরা ইমাম সাহেবের কাছে আবদার করতে পারেন মাসনুন কেরাত পড়ার, অবশ্যই সেটার অধিকার মুক্তাদিরা আছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে যে সূরাগুলো পড়তেন সচরাচর, এর সাথে যেই টাইপের সূরা পড়তেন, ফজরের যে টাইপের সূরা পড়তেন, আপনি সেই টাইপের সূরা পড়বেন, এরকম আবদার মুক্তাদিরা করতে পারেন। বরং মুক্তাদির আবদার ছাড়াই ইমাম সাহেব এটা করা উচিত, সেটা ভিন্ন বিষয়। সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করার অনেক ফজিলত আছে, সেটা মুক্তাদিরা করার চেষ্টা করবেন। কিন্তু জুমার দিনের যত নামাজ আছে সব নামাজগুলোতে ভাগ করে সূরা কাহফ তেলাওয়াত করার এরকম কোনো কথা না সাহাবা একরাম বলেছেন, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না অন্য কারোর মধ্যে এর প্রচলন বা আমল শোনার যোগ্য ছিল। অতএব এরকম একটা জিনিস ইমাম সাহেবকে নির্দেশ করে করানোর কোনো সুযোগ নেই। আপনি বলবেন যে জুমার দিনের আমলে তো সূরা কাহফ, অতএব নামাজের মধ্যে আমরা করতে চাই, তো সেটা আপনি নিজে নফল নামাজের মধ্যে করেন, কিন্তু ফরজ নামাজের মধ্যে অন্যান্য মুসল্লিদের যেমন সুবিধা অসুবিধার ব্যাপার আছে। সবচেয়ে বড় কথা হলো ইমাম সাহেব সূরা কোনটা পড়বেন কেরাত পড়বেন তার স্বাধীনতা আছে। সেক্ষেত্রে আপনি ফিক্স করে ইমাম সাহেবকে এরকম বাইন্ডিসের মধ্যে ফেলে দিবেন, এটা সন্দেহাতীতভাবে নাজায়েজ একটি কাজ। এটা সন্দেহাতীতভাবে ইমামের প্রতি মুক্তাদিদের যে দায়িত্বশীলতা আছে এটা তার খেলাফ একটি কাজ, পরিপন্থী একটি কাজ। এটা হলো ইমামকে রীতিমতো চাকর হিসাবে ট্রিট করা, এবং নামাজের ক্ষেত্রে অন্তত এটা করার কোনো সুযোগ নেই যে আমি ঠিক করে দিব এর বাইরে আপনি পড়বেন না, এর মধ্যেই আপনি পড়বেন। তো এই কাজগুলো যারা করছেন আমি মনে করি যে তারা সঠিক কাজ করছেন না, এবং আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পারবেন এবং তারা ফিরে আসবেন। ইমাম সাহেবকে তারা উদ্বুদ্ধ করবেন মাসনুন কেরাত পড়ার জন্য। মাসনুন কেরাত পড়া এটাই হলো মূল। এর বাইরে এরকম ফিক্স করে নিয়ে ইমাম সাহেবকে সেটা পড়তে বাধ্য করা এটা একেবারেই উচিত কাজ নয়। এমনি শাকিল আপনি লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী। আমি যে স্থানে কাজ করি সেখানে মাঝে মাঝে জোহর এবং আসরের নামাজ জামাতে আদায় করলেও প্রায় সময় একাই নামাজ আদায় করতে হয়, এতে করে কি আমার কোনো গুনাহ হবে? ভাই শাকিল, আপনি সৌদি আরবে থাকেন, যেখানে কাজ করছেন সেখানে জোহর আসরের নামাজ আপনি আদায় করতে পারলেও একা একা আদায় করা লাগে। একা একা আদায় করলে আপনি ওয়াক্তমতো আদায় করছেন, আলহামদুলিল্লাহ, এটা সান্ত্বনার বিষয়। অনেকে সেটিও করছে না, তবে এইটুকু সান্ত্বনাই আপনার নিয়ে ক্ষান্ত হলে চলবে না, বরং আপনার উচিত হবে আশপাশে আরও 2-1জনকে সাথে নিয়ে হলেও জামাতের ব্যবস্থা করা। মাঝে মধ্যে এরকম একাকী হয়ে যায়, সেটা ভিন্ন কথা। নিয়মিত আপনি জামাত তরক করে চলবেন, সেটা অনুচিত কাজ। আপনার কর্তব্য হবে অন্যদেরকে জামাতের ব্যবস্থা করা, অন্যথায় এমন কোনো জায়গায় জব করার ব্যবস্থা করা যেখানে আপনার জামাতে নামাজ পড়ার সুযোগ তৈরি হবে। সারা জীবন ধরে, সারা বছর জুড়ে আপনার জামাত তরক হতে থাকবে এবং সেটা আপনি মেনে নিতে থাকবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। মোহাম্মদ মারুফ ইসলাম লিখেছেন, একজন বক্তা বলেছেন সালাতে রুকু থেকে উঠতে সামি আল্লাহু লিমান হামিদা বলা যাবে না। হুলিমান হামিদা নামে কোনো শব্দ নেই। সামি আল্লাহ লিমান হামিদা বলে আল্লাহ শব্দে থেমে বলতে হবে। দেখুন,
এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক আলাপ সালাপ, অনেক তর্ক বিতর্ক হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সেগুলো দেখেছি। আসলে প্রকৃত অর্থে মানে এ ধরনের ইস্যুতে আর কথা বলার একটা প্রয়োজনও ছিল না, কিন্তু অগত্যা প্রশ্নটি আপনি করে ফেলেছেন। দেখুন, সামি আল্লাহু লিমান হামিদা, এটি হলো শব্দের সঠিক উচ্চারণ। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা, এটা সঠিক উচ্চারণ নয়। থামতে হবে সেখানে যেখানে মানুষ ওয়াকফ করবে। ওয়াকফ না করলে সেখানে আপনার হরকত থাকলে সেখানে সাকিন দেওয়ার সুযোগ নেই, বিশেষ করে শব্দের শেষে, এবং সেটার কিছু নিয়ম নীতি আছে আরবিতে। তার আলোকে সামি আল্লাহ লিমান হামিদা বলার কোনো সুযোগ নেই। সামি আল্লাহু লিমান হামিদা এভাবে বলতে হবে। এখন কথা হলো, আমাদের যারা সামি আল্লাহ হুলিমান হামিদা বলে, এখন এভাবে হুলিমান বলতে আসলে কিছু আছে। দেখুন, এটা বলার ভুল, এভাবে বলা উচিত না। ভুল তো বলি, কিন্তু এই ভুলটা এরকম না যে এর কারণে অর্থ বিকৃতি হয়ে নামাজ হবে না। কারণ হলো, এখানে হুলিমানকে আলাদা করে হুলিমান কোনো শব্দ মিন করে মানুষ পড়ে আসলো তা না। এক্ষেত্রে শেখ বিন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ একটা দারুণ ফতোয়া আছে। উনি বলেছেন, কিরাতের ক্ষেত্রে নামাজের মধ্যে মানুষ যদি এরকম কোনো কিছু বলে যে ইন্টেনশনটা তার ভুল না, বলার ভুল, তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে। অতএব এটাকে যত বড় করে দেখিয়ে আমরা মনে করছি যে মানুষের নামাজ হচ্ছে না, এটা সেরকম না, কিন্তু ভুলকে সংশোধন করবো, বলবো যে হুলিমান না, আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলবো। আর হুলিমান তো কেউ বলে না, আসলে টানের চোটে ওইরকম হয়ে যায়। যেমন আল্লাহু আকবার আমরা বলি, তো আল্লাহু আকবার দুইটা শব্দ, কিন্তু বলতে গেলে অনেক সময় শুনতে গেলে মনে হয় যে হু আকবার বলা হচ্ছে, আসলে হু আকবার বলতে কিছু নেই। তো এইভাবে আরবিতে অনেক কথাই, অনেক শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের শুনতে ভুল শোনা যায়, অথবা আমাদের বলতে ভুল বলা হয়ে যায়। কিন্তু ইন্টেনশন যেহেতু হুলিমান না, অতএব হুলিমান বলতে কিছু নাই, আমি অনর্থক একটা শব্দ বললাম, ব্যাপারটা সেরকম হবে না। নামাজ নষ্ট হবে এরকম ভুল না, কিন্তু ভুল, এবং সে ভুলকে সংশোধন করাটা সঠিক আছে। তো সংশোধন করতে গিয়ে যেটা যে পর্যায়ে সে পর্যায়ে রাখতে হবে, এটাকে তার চাইতে বাড়িয়ে বলা যাবে না। আবার ভুল ধরতে গিয়ে আরেকটা ভুলও করা যাবে না। আবার এরকম কেউ ভুল করলে আবার তার বিরুদ্ধে নেমে তার গোষ্ঠী উদ্ধার করতে গিয়ে, তার চরিত্র হনন করতে গিয়ে ন্যাক্কারজনকভাবে সেটাকে খুব বাজেভাবে উপস্থাপন করে আপনার আরেকটা গুনাহের কাজ যারা করছেন, সেটা কোনো সঠিক কাজ না। আসলে আল্লাহ মাফ করুন, আমরা এই জাতীয় বিষয়গুলোতে এত বেশি ইনভলভ হয়ে যাই যে যেন আমাদের আর কোনো কাজ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন সবাইকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা বিরতির সময় চলে আসছি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিরতির পর আবারও আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানে কন্টিনিউ করবো। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার, একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীয়ত সমাধানের 193তম পর্ব। আমরা বিরতির আগে মোহাম্মদ মারুফ ইসলাম আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এবারে আমি দেখতে পাচ্ছি রাকিবুল ইমতিয়াজ আপনার প্রশ্নটি। আপনি লিখেছেন, আমি একজন জেনারেল লাইনের শিক্ষার্থী, আমার লাইফস্টাইল কেমন হওয়া উচিত, মতামত চাই। ভাই রাকিবুল ইমতিয়াজ, আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত আপনি জানতে চেয়েছেন। একজন মুসলমান হিসেবে আপনার লাইফস্টাইল একজন মুসলমানের মতো হওয়া উচিত। একজন মুসলমান তার লাইফস্টাইল হওয়া উচিত কেমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে লাইফস্টাইল অনুসরণ করতে বলেছেন, যে লাইফস্টাইল অনুসরণ করেছেন, সেটি আপনি অবশ্যই পোশাক আশাকের ক্ষেত্রে ইসলাম যে স্বাধীনতা দিয়েছে, সে স্বাধীনতার সুফল ভোগ করবেন শরিয়ার গণ্ডির মধ্যে থেকে। আপনার চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে আপনি চুল রাখবেন। আর নিষেধাজ্ঞা এক্ষেত্রে আছে, উদ্ভট রকমের চুল কোথাও ছোট কোথাও বড় করে রাখা নিষেধাজ্ঞা আছে, খাজা চুল বলা হয় সেটাকে, সেরকম চুল রাখবেন না। আর ঘুমের ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে হালহালা মেনটেন করবেন।
এই লাইফস্টাইল আপনার আমার হওয়া উচিত আমাদের সকলের জন্য। নাসরিন সুলতানা মিতু আপনি লিখেছেন, নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সূরা এবং দোয়া পড়তে পারেন। দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে, অর্থাৎ সশব্দে আপনি পড়তে পারবেন না। এরপরে শাহরিয়ার ফারদিন আপনি লিখেছেন, মা বাবার শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব? তার জন্য আপনি হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত দান করেন, তাদের জন্য ঈমান নসিব করেন, তাদেরকে যেন গুমরাহির পথ থেকে সরে আসার তৌফিক দান করেন। এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন আপনি। সেই সাথে আপনার দাওয়াতি কাজ, তাদের জন্য কাউন্সিলিং, তাদেরকে বোঝানো, যাদেরকে দিয়ে বোঝানো হলে কাজ হতে পারে তাদের দিয়ে বোঝানো, যেভাবে তাদের উপরে প্রভাব সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন পাশাপাশি। এরপরে সাইমা আক্তার লিখেছেন, পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন বোন সাইমা আক্তার। পূর্বের যত পাপই থাকুক না কেন, মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন, তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সব রকমের স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা আন্তরিকতা তার থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সেই সুধারণা একজন ইমানদারের থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তিনি ওই পাপের ধারে কাছে আর যাবেন না। ওই পাপের কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে ভৎসনা করবেন, লজ্জিত হবেন, অনুতাপ তার মধ্যে থাকবে। সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ, আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবেন, নফল, তারপরে যে আপনার ফরজ ওয়াজিব তো আছেই, সেই সাথে সাদাকা, নফল ইবাদত, এগুলো অনেক বেশি পরিমাণে তিনি করতে থাকবেন এবং দোয়া আল্লাহ তাআলা কাছে করবেন, আগের গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টির সোনালী শেখরে তিনি পৌঁছাতে পারেন। খাদিজা ময়না আপনি লিখেছেন, মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে? মেয়েদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে ফুকাহা একরামের অভিমত হলো যে তারা কবরস্থানে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ারাতুল কুবুরের প্রতি লানত বর্ষণ করেছেন, অর্থাৎ যারা খুব বেশি কবর জিয়ারত করে। অবশ্য এই খুব বেশি কবর জিয়ারত করে এই শব্দটি হাদিসে থাকার কারণে অনেক ওলামা একরাম বলেছেন যে যারা খুব বেশি করে না, মাঝে মধ্যে যায়, তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এজন্য বেশ বড় অংশের ওলামা একরাম একদল ওলামা একরাম তারা কিন্তু মেয়েদেরকে কবরস্থানে যেতে নিষেধ করেন না, বরং যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া, অতিরিক্ত যাওয়া, এগুলো নিষিদ্ধ হাদিসের আলোকে, বাকি মাঝে মধ্যে যাওয়া নিষিদ্ধ নয়। আর এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না নানা কারণে, এই মতটি আমার কাছে শক্তিশালীও মনে হয়। বাট যদিও এর বিপরীতে ওলামা একরাম সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় নিষেধ করেছেন। তারা কবরের বাইরের ওয়ালের বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া, এটা তারা করতে পারেন, কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে তানজিনা মাহমুদ আপনি লিখেছেন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলার শরঈ বিধান কি? দেখুন, কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তিনি অর্থাৎ সংবাদ যিনি শুনলেন তিনি আলহামদুলিল্লাহ বলবেন, এটি শরীয়তে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আলহামদুলিল্লাহ বা আল্লাহর প্রশংসা করবেন তো আপনি ভালো কিছু হলে। কোনো মানুষের মৃত্যু এটা তো বিপদের বিষয়, এটা তো কষ্টের বিষয়, তিনি যেই হন না কেন। এমনকি কোনো অমুসলিম মৃত্যুবরণ করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার খারাপ লাগা কাজ করতো। বিশেষ করে এই দৃষ্টিকোণ থেকে তো আসবে লোকটির হেদায়েত নসিব হলো না। এটা হলো ইসলামের দৃষ্টিকোণ। ইসলামের মতো এত উদার, এত ব্রড চিন্তা পৃথিবীতে অন্য কোনো মানুষ, অন্য কোনো মতবাদের অনুসারীরা কখনোই লালন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহমিনা খানম আপনি লিখেছেন, আমার স্বামী তার মাকে খুব ভালোবাসে, মা যা বলে সেটা শোনার চেষ্টা করে, ভালো মন্দ কিছুই যাচাই করে না। তা যদি ইসলাম বিরোধী হয়, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকা সত্ত্বেও তুচ্ছ-তাচ্ছিল্য করে, মা এবং ছেলে মিলে নামাজ নিয়ে, পর্দা নিয়ে কথায় কথায় খোঁটা মারে, এখন আমার কি করা উচিত? দেখুন, আপনার স্বামী তার মাকে ভালোবাসেন এবং মা যা বলেন তা শোনার চেষ্টা করেন, এটা তার ভালো গুণ। কিন্তু ভালো মন্দ যাচাই না করা, ইসলাম বিরোধী কাজও যদি মা করেন সেটাকেও সমর্থন জানানো, অবশ্যই সেটা অন্যায় আপনার স্বামী যদি সেরকম তিনি করে থাকেন। আর ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরও পর্দা থাকা সত্ত্বেও যদি তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তো তারা এটা অবশ্যই অন্যায় কাজ করছেন। তো এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে বোঝানো উচিত যে তাদের এই জাতীয় তুচ্ছ-তাচ্ছিল্য করার কারণে ঈমান পর্যন্ত চলে যেতে পারে, তারা বেঈমানপন্থী হয়ে যেতে পারেন। সে বিষয়ে তাদেরকে সতর্ক করা উচিত, আল্লাহর ভয় যেন তাদের অন্তরে জাগ্রত হয় সেজন্য চেষ্টা করা উচিত। কিন্তু এর মানে এই না
যে আপনি এর কারণে নিজে নিজে কোনো জাজমেন্টে চলে যাবেন। আপনার উচিত হবে পুরো বিষয়টাকে আপনার আশপাশের কোনো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে উপস্থাপন করা এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি সামনে অগ্রসর হওয়া। কারণ অনেক সময় নিজের মূল্যায়নে যেটাকে সঠিক মনে হয় সেটাকে সংশোধন করার আপ্রাণ চেষ্টা আমাদেরকে করতে হবে। জাহিন আপনি লিখেছেন, কেউ যদি নবীজির শাফাতকে অস্বীকার করে তাহলে তার হুকুম কি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন কিয়ামতের ময়দানে এবং এ বিষয়ে বিভিন্ন হাদিস কিন্তু বর্ণিত হয়েছে। অতএব এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে তিনি বিভ্রান্ত এবং তিনি গুমরা এবং পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নেই। কারণ অনেক বিশুদ্ধ হাদিস এবং প্রসিদ্ধ হাদিসকে অস্বীকার করা এটা স্পষ্টত গুমরাহি এবং পথভ্রষ্টতা ছাড়া কিছুই নয়। এমনি ইমরান হাসান আপনি লিখেছেন, আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না, এটা কতটুকু সত্য? দেখুন, একটি হাদিস আছে যে লা সলাতা লিজাল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদে নামাজ না পড়লে সেটা কোনো নামাজই নয়। যদিও এই হাদিসের সনদে মুহাদ্দিসদের অনেকেরই আপত্তি আছে, কিন্তু মৌলিকভাবে এটা ঠিক আছে যে পুরুষদের জন্য, যারা পুরুষ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ, যাদের জামাতে আসতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই, তারা জামাত ছাড়া একাকী যদি নামাজ পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই সেটি গর্হিত কাজ, অন্যায় কাজ। কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না, ব্যাপারটা সেরকম না। ওই ওয়াক্তের ফরজ তার আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওয়াক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে, এতটুকু ঠিক। অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খুতবা শুনেছেন তিনি কতটুকু বলেছেন, আপনি কতটুকু শুনেছেন সেটা তো আমি বলতে পারবো না। তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতের নামাজ না পড়লে, তাহলে সেটা সঠিক নয়। আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে শরীয়গ্রাহ্য ওজোর ছাড়া আপনি অনবরত নিজে একাকী নামাজ পড়েন, তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে। নাজমুন নাহার বিপা আপনি লিখেছেন, আমি কোরআন তেলাওয়াতের সময় নির্দিষ্ট স্থানে দম ফেলার আগেই অনেক সময় দম ফুরিয়ে যায়, এক্ষেত্রে কি করণীয়? নির্দিষ্ট স্থানে দম ফেলার আগে যদি দম ফুরিয়ে যায়, তো যেখানে দম ফুরিয়ে যাবে সেখানে আপনি থেমে আবার এক শব্দ বা দুই শব্দ পেছন থেকে আবার পড়া ধরবেন, তাতে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। এমনি ফরহাদ হোসেন জন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কি? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সমপরিমাণ আপনার দান সাদাকা করে দিবেন। শাহ মাহমুদ আপনি লিখেছেন, জিম করে বডি বানানো কি জায়েজ আছে? প্রোটিন, গ্লুটামিন, C4, হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়েজ হবে কিনা? দেখুন, জিম করে বডি বানাচ্ছেন কেন? আপনার সুস্থ থাকার জন্য। ইমানদার প্রত্যেকটা কাজই হবে আখিরাত কেন্দ্রিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি সুস্থ থেকে ইবাদতবন্দি করবেন, সুস্থ থেকে আপনি ফিট থেকে আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলো করবেন। কখনো জিহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহর রাহে জিহাদ করবেন। আপনার সমস্ত সৎ উদ্দেশ্য এবং নেক উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা তো জায়েজ না, শুধু ইবাদতই হবে। আর এটা ছাড়া আপনি এমনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন, আপনি আপনার কর্তৃত্ব জাহির করবেন, আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন, আপনার ব্যাটাগিরি জাহির করবেন এবং এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই নাজায়েজ কাজ। এবং এ ধরনের লৌকিকতার জন্য, মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ কড়ি যাই ব্যয় করছেন, সেগুলোর সবগুলোই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি আপনাকে করতে পারে। এমনি মাহাদি হাসান আপনি লিখেছেন, কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় শুধু নিজের ছেলের নামে জমি কিনেছেন, তিনি মারা যাওয়ার পর যখন মেয়ে তার জমি বাটোয়ারা করার জন্য বৈঠকে উপস্থিত হলো, তখন ছেলেরা তাদের নামে ক্রয় করা জমির ভাগ বন্ধুর দিতে অস্বীকার করলো এবং বাবা নিজের নামে রেখে যাওয়া অবশিষ্ট জমি সকলের সমান ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিল। এখন প্রশ্ন হলো যে তাদের নেওয়ার সিদ্ধান্ত ইসলাম সমর্থন করে কিনা? বাবা কেন ছেলের নামে জমি নিয়েছেন এটাও দেখার বিষয়। যদি ব্যাপারটা এরকম হয় যে ছেলের টাকা ছেলের নামে জমি নিয়েছেন, তাহলে তো ভিন্ন কথা, তাহলে ওইটার ভাগ বোনটা অবশ্যই পাবেন না। আর যদি বাবা নিজের জমি ছেলেদের নামে দিয়েছেন এরকম হয়, তাহলে সেক্ষেত্রে নিজের জমি, নিজের টাকায় কেনা জমি ছেলেদের নামে কেন দিয়েছেন সেটা আরেকটা প্রশ্নের বিষয়। সেটি যদি যৌক্তিক কোনো কারণে হয়, যেমন কোনো ছেলে বিশেষ কারণে দুর্বল, তাকে বাবা মা
একটু হেল্প করতে চেয়েছেন, সেটা জায়েজ হতে পারে ওইটুকু। আর যদি মেয়েদেরকে ঠকাবার জন্য ইচ্ছাকৃতভাবে ছেলেদেরকে এরকম দিয়ে থাকেন, অনেক বামাজিটি করে থাকেন, যুক্তি কোনো কারণ ছাড়াই ছেলেদেরকে সুদ দিলেন, মেয়েদেরকে পরিপূর্ণ ঠকালেন, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায়, এবং বাবার সে অন্যায়কে রিকভার করার সুযোগ ছেলে সন্তানদের আছে বাবার মৃত্যুর পর। আর তা হলো যে তারা এটাকে সমহারে বোনদের যথাযথ হক অনুযায়ী, কোরআন অনুযায়ী তাদের বন্টন করা, সেটি তাদেরকে করতে হবে। যদি না করেন তাহলে তারা অবশ্যই আল্লাহর কাছে গুনাহগার হবেন। এরপরে সাবিহা শান্তা আপনি লিখেছেন, আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? আপনি এই টাইমে বেশি বেশি তেলাওয়াত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বিশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয়, সুস্থ হয়, সেজন্য দোয়া করতে থাকবেন। কোরআন তেলাওয়াত বিশেষ করে করতে থাকবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন, সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন, তার মতে এটা হারাম মাংস। এর ভিত্তি কিংবা দলিল কিছু কি আছে? না ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখনার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন। যদি তার কোনো কিছু খেতে অভক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার, সে তিনি ফেলে দিতেই পারেন, বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে। শরীয়তে এরকম কোনো অংশকে, মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি। অতএব সেটিকে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করা কিন্তু আরেক অপরাধ। শাহলিউল্লাহ আপনি লিখেছেন, জুমা মুবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে? বাস্তবে জুমা মুবারক লেখার কোনো হাদিসের আলোকের কোনো বিশেষ ফজিলত নেই, তবে জুমার দিনের কথা আপনি মানুষকে স্মরণ করা যেতে পারেন, জুমার দিনের আমলের কথা মানুষকে স্মরণ করা যেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। ঈদের দিন উপলক্ষে অভিবাদন জানানো, একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো, সেটি সুন্নাহ। জুমার দিন উপলক্ষে এরকম আলাদা কোনো অভিবাদন জানানোর কথা কোনো হাদিসে বা সাহাবায়ে কেরামের কোনো আমল দ্বারা প্রমাণিত নয়। বিধায় জুমা মুবারক বলাটা এটা ট্র্যাডিশন হয়ে ঈদ মুবারকের মতো এই সপ্তাহে একদিন শুভেচ্ছা জানানোর পর্যায়ে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামের নামে সেটি মন গড়া এবং ভিত্তিহীন কাজের দিকে মানুষকে নিয়ে যেতে পারে। মেহেদি সহি আপনি লিখেছেন, শ্বশুর বাড়ি মাইশা সহি আপনি লিখেছেন, শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুনাহ হবে? শ্বশুর শাশুড়ির সাথে কেন, কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি 3 দিনের বেশি কথা না বলে থাকেন তাহলে গুনাহ হবে। যত অন্যায়, যত অপরাধী করুক না কেন, আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন। অ্যাটলিস্ট মানে কথা বন্ধ করা যেটাকে বলা হয়, একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা, এটার সুযোগ নেই। কোনো কারণে মনোমালিন্য আছে, আপনি কথা কম বললেন, আপনি বিরতিতে থাকলেন, 3 দিন আপনি একদম না বললেন, এরপরে আপনি অন্তত হাই হ্যালো সালামের জবাব নেওয়া, এই কাজগুলো অন্তত অ্যাটলিস্ট আপনাকে করতে হবে। তালুকদার মোহাম্মদ মিঠু আপনি লিখেছেন, আমি মক্কা মদিনা সফর শেষে নিজ গন্তব্যে আসার পথে ওয়াক্ত হলে সফরের দূরত্ব থাকলে কসর পড়ব নাকি পুরো নামাজ আদায় করব? আপনার গন্তব্যর যে এরিয়া, সেই এরিয়াতে প্রবেশ করার আগ পর্যন্ত আপনি কসর নামাজ পড়বেন। আপনার গন্তব্যের এরিয়াতে প্রবেশ করে গেছেন, তখন আপনি পুরো নামাজ পড়বেন। মোহাম্মদ ইয়াসিন আপনি লিখেছেন, অনেকে ফুড ব্লগিং করে, 8-10 জন খেতে পারে সে পরিমাণ খাবার একা খেয়ে ভিডিও বানিয়ে পাবলিশ করে, এভাবে খাবার খাওয়া কি জায়েজ আছে? যদি আল্লাহর বান্দা তিনি এরকম বেশি খান এবং এত বেশি খাওয়াটা এটা তার জন্য সাধারণ ব্যাপার, খুব নর্মাল ব্যাপার, তিনি এরকম খেতেই পারেন, তাহলে সেটা তো ভিন্ন বিষয়। আর তা না হলে আজকাল যেটি হয়ে থাকে ফুড ব্লগিংয়ের নামে, যে আসলে এখানে অ্যাডসেন্স করে দর্শক টেনে অর্থ উপার্জন করা হবে, সেজন্য আসলে অতিরিক্ত খাওয়া হচ্ছে। এই অতিরিক্ত খাওয়া এবং এটার মাধ্যমে উপার্জনের যে পদ এবং পদ্ধতি, সেটা তো অবশ্যই শরীরের দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে না, এবং অন্তত অ্যাডসেন্সের মধ্যে উপার্জন তো এটি না জায়েজ হওয়া বিষয়টি একেবারে পরিষ্কার। আগে বিভিন্ন সময় বারবার আমরা কিন্তু বলেছি। অতএব সে উদ্দেশ্যে এটা করলে সেটা তো আরও বেশি গর্হিত, এটা বলাই বাহুল্য। তবে কেউ যদি খেতে পারেন, তার এটা তিনি জাহির করলেন হ্যাঁ তিনি এত বেশি খান, বা এটা তার অভ্যাস, বা মানে এভাবে তার ডিমান্ড আসলে শরীরের মধ্যে আছে, তাহলে সেক্ষেত্রে সেটা হারাম পর্যায়ে নিশ্চয়ই হবে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটাও নিন্দনীয় পর্যায়ে যেতে পারে। আর দেখুন, একজন ইমানদার আসলে তিনি আনন্দ করবেন, ফান করবেন, তার জীবনে বেঁচে থাকার জন্য বিনোদনের প্রয়োজন আছে, কিন্তু হেয়ালিপনা এবং যা খুশি তা করার প্রবণতা, এটা কোনো মুসলমানের মধ্যে আসলে থাকবে না। মুসলমান ভাববেন যে কাজটা শরিয়া কতটুকু আমাকে অনুমোদন করে। সাইদা সিদ্দিক ইয়ামুন এআইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা?
দেখুন, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন, তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর হক নষ্ট করেন, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বাধা দেওয়ার অনুমতি আছে, সুযোগ আছে। স্ত্রী তাকে ফিরে আসার আবদার করার, দাবি করার সুযোগ আছে এবং সেটি তিনি আমলে নিতে বাধ্য স্বামী হিসেবে। তহমিনা তন্নি, আপনি লিখেছেন, আমার স্বামী অনেক ভালো মানুষ, আমাকে অনেক ভালোবাসেন, তবে সে সামনাসামনি আমার প্রশংসা করে না, বাইরের লোকদের কাছে প্রশংসা করে। বউকে সামনাসামনি একটু পাম্পটি দিলে কি সওয়াব হয় না? বোন তহমিনা তন্নি, আপনি বোধহয় আমাদের কোনো বক্তব্য শুনে শব্দটি আপনি কোট করেছেন মেবি। আর এটা ঠিক যে অনেক মানুষের স্বভাব আছে যে তিনি সামনে প্রশংসা করবেন না, পেছনে প্রশংসা করবেন। এটা এক প্রকার তেড়ামি স্বভাব বলতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে সামনে প্রশংসা না করার উদ্দেশ্য যে সামনে প্রশংসা করে সে অহংকারী হয়ে যাবে। তো অন্তত স্বীকৃতিটুকু দেওয়া উচিত, এবং স্বীকৃতিটুকু দেওয়া এটা নিষিদ্ধ এবং শরীয়ত প্রশংসিত বিষয়, প্রশংসনীয় বিষয়। বিধায় স্ত্রীকে সামনে তার স্বীকৃতি যেমন দেওয়া উচিত, তাকে প্রশংসা যতটুকু তার প্রাপ্য ততটুকু করাতে অসুবিধা নেই, এতটুকু করা উচিত। হ্যাঁ, যেটুকু করলে তার ক্ষতি হতে পারে সেটুকু তিনি করবেন না, এটা মনে রাখা উচিত। আর আপনিও একজন স্ত্রী হিসাবে মনে করা উচিত যে আমার স্বামী আমাকে অ্যাটলিস্ট ভালো জানেন, এটি আমার জন্য যথেষ্ট, এবং সেটাকে আপনি ভালোভাবে দেন যে আমাকে হয়তো সামনে প্রশংসা করেন আমার অহংকারের জন্য, বাট আমার পেছনে যে তিনি প্রশংসা করছেন সেই প্রশংসাটা আপনি যেহেতু জানেন, তাহলে পেছন প্রশংসাটাই তো আসল প্রশংসা। মানুষের ভেতরের আসল জিনিসটা তো মানুষ বাইরে বলে, অতএব সেটার কারণে আপনি খুশি থাকার চেষ্টা করেন। আসলে দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য আমরা এক অন্যের দোষ না দেখে দোষগুলোর কোনো ভালো ব্যাখ্যা আমরা বের করার চেষ্টা করব, সেটা আমার জন্য অধিকতর উপকারী হবে। এমনি জাকির হোসেন জুলহাস লিখেছেন, আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ, আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুন। ভাই জাকির, আমরা দোয়া করি। আরিফুল ইসলাম জিশান লিখেছেন, যারা জীবনে বিয়ে না করলে, সারা জীবনে বিয়ে না করলে কি জাহান্নামে যেতে হবে? না, বিয়ে না করলে আপনি জাহান্নামে যেতে হবে এরকম না, কিন্তু বিয়ে না করার কারণে যদি আপনি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, নানা রকম গুনাহ, হস্তমৈথুন ইত্যাদিতে আসক্তি চলে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা আবশ্যক। এবং বিয়ে না করলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। এমনি সাধারণ অবস্থা আপনার বিয়ে না করলেও আপনার কোনো অসুবিধা হয় না, তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করলে আপনি জাহান্নামে যাওয়ার সেটি কারণ নাও হতে পারে, অর্থাৎ এই কারণে আপনি জাহান্নামে যাবেন না ইনশাআল্লাহ। তানজিনা কবির অথয় এআইডি থেকে আপনি লিখেছেন, বিয়ের জন্য কি দোয়া করব? বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে নেক সন্তান, নেক স্ত্রীর জন্য দোয়া করবেন, হালাল উপার্জন করবেন, এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন। তাইবা তুবা লিখেছেন, নফসকে নিয়ন্ত্রণ কি করে করতে হয় জানাবেন? নফসকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত কোনো নেককার আল্লাহ ভীরু মানুষ যারা আছেন সেই সমস্ত মানুষদের সান্নিধ্যে যাওয়া, এবং যারা নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, নফসের বাইরে চলা, বিরুদ্ধেও যারা চলতে শিখে, সেই মানুষগুলোর সান্নিধ্যে থাকার চেষ্টা করা, তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করে, নফস নিয়ন্ত্রণ করার অনেক বড় একটা মাধ্যম। আল্লাহ তাআলার কাছে দোয়াও করা যেতে পারে। নফসকে নিয়ন্ত্রণ করার মালিক মূলত আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আপনি আমার মনকে পরিশুদ্ধ করে দিন, পবিত্র করে দিন, আমার আত্মশুদ্ধি করে দিন, এবং আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী অন্তরকে। এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা যে আল্লাহ, আপনি আমাকে আমার প্রবৃত্তির কাছে আপনি এক মুহূর্তের জন্য ছেড়ে দিয়েন না, অর্থাৎ আমাকে আপনি নিয়ন্ত্রণ করে, যাতে আমি প্রবৃত্তির গোলামি না করি। তো এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে আপনি করতে পারেন। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরঈ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা একান্ত আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে কিনা, সেগুলো খেয়াল করতে পারে। বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা মুবাহ, জায়েজ। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়? তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না করলে গুনাহ হবে, বাট সেরকম না, করা সওয়াবের কাজ। আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই।
কেম সামি আপনি লিখেছেন, বর্তমান সময় বিভিন্ন বক্তা পরস্পর বিরোধী বক্তব্য রাখছেন একই বিষয়, এক্ষেত্রে কার কথা বিশ্বাস করব? আল্লাহ মাফ করুন, আমাদেরকে দেখতে হবে কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা কার, কোরআন হাদিসের আলোকে কে কথা বলছেন, কোরআন হাদিসের দলিল প্রমাণ দিয়ে কে কথা বলছেন, আমরা সেটাকে অনুসরণ করব। আমরা দলিলের ভিত্তিতে অনুসরণ করব। কোনো ব্যক্তি যদি এমন কিছু বলেন যেটা কোরআন হাদিসের দলিল আসলে সেটাকে সাপোর্ট করে না, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা গ্রহণ করব না। জায়েদ হোসেন আপনি লিখেছেন, কোনো আলেমের নামের আগে আল্লামা লেখা যায় কি না? আল্লামা যদি হন কেউ, তাহলে আল্লামা লেখা যায়। আল্লামা আসলে এটা অনেক বড় উপাধি। আল্লাহ মানে অনেক বড় আলেম, ইলমের মহাসমুদ্র, ইলমের অনেক গভীরে আছেন। আমাদের মতো যারা আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিচিত, বা আমরা খুব ছোটোখাটো বিষয়গুলোতে অনেক ভালো পারদর্শিতা দেখাতে পারি, কিংবা হয়তো অনেক ভালো আলোচনা করতে পারেন, অনেক সুন্দর করে কথা বলতে পারেন সাজিয়ে গুছিয়ে, কোরআন হাদিসের অনুবাদ করে মানুষকে শোনাতে পারেন প্রাসঙ্গে, এই সমস্ত আমাদেরকে মতো মানুষকে অনুসারে মানুষ আল্লামা বলেন। এটা ভুল। আল্লামা এটা একান্তই একাডেমিকলি অনেক গভীর পানির মাছ যে সমস্ত আলেমরা, তাদেরকে বলা যেতে পারে। আমাদের দেশে এটার খুব অপব্যবহার হয়, আল্লাহ মাফ করুন। আমরা অনেক পপুলার হলে তাদেরকে সাধারণত আল্লামা লাগাই দিই অনেক সময়। এমনি মাজেদুল ইসলাম লিখেছেন, কাউকে কাফের বলা যাবে কি না? দেখুন, কেউ যদি কুফরি করে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তখন তাকে কাফের বলা যায়, কিন্তু এটা কোনো ব্যক্তি বলার জিনিস না। হ্যাঁ, আর যদি কেউ আগে থেকে কাফের, তো তাকে তো কাফের বলাই যেতে পারে, যদি অস্বীকারী, আল্লাহকে অস্বীকার করে তাকে কাফের বলাই যেতে পারে। কিন্তু কোনো মুসলমান যদি মোরতাদ হয়ে যান, ইরতিদাদ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা, এটা ওলামা ইকরামের ফতোয়ার উপর নির্ভর করে গ্রহণযোগ্য ওলামা ইকরাম ফতোয়া দিয়ে সেটা বলবেন। এটা আসলে ব্যক্তি বিশেষ এটা বলার জিনিস না। হিজাজি সাহেব আপনি লিখেছেন, ভাই একজন কিন্তু বোন দুজনের বেশি হলে জমি কী নিয়মে বন্টন হবে? দেখুন, বোন যদি দুজন হয়, তাহলে সেক্ষেত্রে তারা বাবার টোটাল সম্পদের সর্বোচ্চ 2/3 পাবেন। যদি এক ভাই 2 বোন হন, তাহলে সেক্ষেত্রে সম্পদ বন্টন হবে আপনার 4 ভাগ। তার 2 ভাগ পাবেন ভাই, আর বাকি যে 2 ভাগ পাবেন সেটা বোনরা 1 ভাগ করে পাবেন। আর আপনার যদি অন্য কোনো ওয়ারিস থাকেন, তাহলে সেক্ষেত্রে ভাগের আপনার অঙ্ক ভিন্নভাবে হবে। বাট একটা মৌলিক কথা আমরা জেনে রাখি, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, যদি কোনো মৃত ব্যক্তি একজন কন্যা সন্তান রেখে যান, তাহলে তিনি সর্বোচ্চ অর্ধেক পাবেন মৃত ব্যক্তির সম্পদের। আর যদি 2 বা ততোধিক সন্তান রেখে যান, তাহলে সেক্ষেত্রে তারা টোটাল সম্পদের 3 ভাগের 2 ভাগ পর্যন্ত পাবেন, বাকি 1 ভাগ অন্য ওয়ারিসরা বা অন্য যারা আছেন তারা পাবেন। আবুল কালাম আজাদ এআইডি থেকে আপনি লিখেছেন, আলেমদের সম্মানার্থে কিয়ামতের দিন আলেমদের বিচার সবার সামনে না করে পর্দার আড়ালে বিচার করবেন, এই কথাটা কতটুকু সত্য? এটা আমার জানা নেই। কারণ এসে কোথাও এরকম কোনো শব্দ, এরকম কোনো কথা আদৌ আছে কিনা যে আলেমদের বিচার তাদের সম্মানার্থে আল্লাহ তাআলা আলাদা করে করবেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকেই কিন্তু ডেকে ডেকে তাদের দোষকে আল্লাহ লুকাবেন। বিশেষ করে দুনিয়াতে যারা মানুষের দোষ লুকাতো, কেমন আল্লাহ তাদের দোষকে লুকাবেন, সবার সামনে প্রকাশ করবেন না। এমনি মাজেদুল ইসলাম আপনি লিখেছেন, কোরআন শব্দের অর্থ কী? কোরআন এ শব্দ কেরাআত থেকে এসেছে। কেরাআত মানে পাঠ করা, সেখান থেকে কোরআন এসেছে। তার মানে এটা পাঠ্য, এটা এমন গ্রন্থ যেটা বারবার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা পাঠের জন্য এসছে, সেই অর্থে এটাকে কোরআন বলা হয়। শফিউর রহমান পাভেল আপনি লিখেছেন, মসজিদ ও হেফজখানা একসঙ্গে হওয়ায় ডান পাশের কাতারে মুসল্লি প্রত্যেক ওয়াক্তে বেশি হয়, এতে কি নামাজের কোনো সমস্যা হবে? এটা অবশ্যই মানে সালাতে যে আদব সুন্নাহ তার খেলাফ হবে, যে এক পাশে অনেক বেশি হবে। হালকা বেশি হতে পারে, কিন্তু ব্যালেন্স থাকা উচিত। প্রয়োজনে ডান পাশে হেফজখানার ছাত্ররা বেশি দাঁড়ায়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওস্তাদরা তাদেরকে উদ্বুদ্ধ করে ডান বাম দোনো পাশে দাঁড়ানোর জন্য পরামর্শ দিবে, এবং ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা প্রয়োজন সেটা তারা গ্রহণ করবেন। আরিফুর রহমান আরিফ লিখেছেন, গাছে পেরেক মেরে বিভিন্ন ধরনের জিকির লাগানো যায় আছে কিনা? এই বিষয়ে আমরা আগে বলেছি, অন্যের গাছ, সে গাছে আমি পেরেক মারলে গাছের ক্ষতি হয়, আমরা জানি। অতএব এভাবে গণহারে আমি গাছের পেরেক লাগিয়ে সেখানে ভালো কথাও যদি লিখে দিই, তাহলে সেটা অবশ্যই অনুচিত হবে এবং অন্যায় কাজ হবে। আমি এমনভাবে যদি সেখানে রশি টসি বেঁধে রাখি যেখানে কারো কোনো ক্ষতি হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পেরেক মারলে যেহেতু গাছের ক্ষতি হয়, সেই হিসাবে আপনি গাছের মালিক না হলে সেই কাজটি করতে পারেন না। এমনকি মালিক হওয়ার পর যদি বিকল্প কোনো পথ থাকে, প্রয়োজন ছাড়া গাছের ক্ষতি করা, এটা শরিয়ার যে মেজাজ বৃক্ষের ব্যাপারে, তরুলতার ব্যাপারে তার খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে থাকা বড়ই গাছের মতো এই টাইপের গাছ নষ্টকারী মানুষের উপরে কিয়ামতের দিন জাহান্নামের আগুন ঢালা হবে, সে শাস্তির কথা বলেছেন। তার মানে প্রয়োজনীয় গাছ নিধন করা শরিয়াতে
শরীরের কাছে গ্রহণযোগ্য বিষয় নয়। সেই জায়গা থেকে যেটা অপ্রয়োজনীয়, যেটা ছাড়া বিকল্প অন্য কোনো উপায়ে কাজটা সারা যায়, সেটা করে যদি গাছের ক্ষতি হয় তাহলে সেটা করা উচিত হবে না। ইসরা জাহান লিখেছেন, মোবাইল থেকে দূরে থাকবো কিভাবে? অনেক চেষ্টা করে দূরে থাকতে পারছি না। দেখুন, এটার জন্য সদিচ্ছাটা খুব জোরালো হওয়া উচিত। আপনি অনেক চেষ্টা করে পারছেন, এর মানে হলো আপনার ইচ্ছা খুব শক্তিশালী না, আপনার নিয়তটা খুব আপনার দৃঢ় না। এজন্য আপনার পাক্কা নিয়ত করতে হবে, নিজেকে নিজে পানিশমেন্ট দিতে হবে, এবং কোনো ভালো মুরব্বীর কাউন্সেলিং আপনাকে, সিনিয়র কোনো আল্লাহ ভীরু কোনো মানুষের কাউন্সেলিং আপনাকে নিতে হবে, এবং সেরকম পরিবেশ আপনি থাকতে হবে। মোহাম্মদ তারিক আপনি লিখেছেন, আমি একজন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি দীর্ঘদিন যাবৎ হারাম রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিলাম। আপনার বক্তব্য শোনার পর আমি ফিরে আসি। আমি এর আগেও অনেকবার আল্লাহর কাছে তওবা করেছিলাম, আবার একই গুনাহ করেছি। আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন, তার গুণবাচক নাম হলো তাওয়াব, তিনি বারবার ক্ষমা করেন বান্দাকে। অতএব আপনি আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাইতে থাকবেন। কিন্তু এর মানে এই না যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জেনে বুঝে ঠান্ডা মাথায় একের পর এক অন্যায় করতে থাকবেন, আর বারবার আপনি আপনার আল্লাহর কাছে তওবা করতে থাকবেন। এটা সঠিক নয়। বরং আপনি যেমন আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আগের তওবাটি যেন পরবর্তী তওবার চাইতে, পরের তওবাটি যেন আগের তওবাটি চাইতে স্ট্রং হয়, সেই বিষয়টি আপনি খেয়াল রাখবেন, তার জন্য সচেষ্ট থাকবেন। জেসমিন আক্তার আপনি রেখেছেন, সরকারি চাকরিজীবীরা জিপিএফ ফান্ডের টাকা জমা করেন, এর লভ্যাংশ টাকা কি বৈধ হবে? যেই পার্সেন্টেজ কমপক্ষে এতটুকু সরকারি ফান্ডে আপনাকে রাখতেই হবে বাধ্যতামূলকভাবে, সেটার অতিরিক্ত যে লভ্যাংশ সেটা আপনার জন্য হালাল। আর নিজে থেকে উইলিংলি যে পার্সেন্টেজটা, যে বাধ্যতামূলক পার্সেন্টেজের বাইরে যে পার্সেন্টেজটা আপনি রাখবেন বা যে অংশটা আপনি রাখবেন, সেটার মুনাফাটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। এরপরে নাসিম হাসান জিম আপনি লিখেছেন, কোনো নিকটাত্মীয় শিরকে লিপ্ত থাকলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা? নিকটাত্মীয় যদি শিরকে লিপ্ত থাকেন, তারপরেও আপনি অবশ্যই এরকম ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, বিশেষ করে তাকে সংশোধন করবার জন্য, অভিমান করে তাকে হেদায়েতের পথে আসার সুযোগ করে দেওয়ার জন্য, কিংবা তার দ্বারা নিজে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকলে তা সেক্ষেত্রে। এছাড়া এমনিতে এজ আত্মীয়তার সাথে আপনি সম্পর্ক স্বাভাবিক রাখতে ইসলাম আপনাকে নিষেধ করে না। এরফানুল হক ভূঁইয়া আপনি লিখেছেন, জামাতে নামাজ কি যে কেউ পড়াতে পারে, নাকি তার জন্য কোনো নিয়ম কারণ আছে? না, বিশেষ কোনো নিয়ম কারণ নেই। যিনি নামাজ শুদ্ধ করে পড়তে পারেন তিনি যে কারণে ইমামতিও করতে পারেন। হাবিবুল্লাহ লিখেছেন, আমি রাত 12টার আগে কখনো শুতে পারি না, তাই শোয়ার পূর্বে 2-4 রাকাত ও বিতির পড়ে ঘুমাই। এতে কি আমার তাহাজ্জুদের সওয়াব হবে? ইনশাআল্লাহ আপনি আসার পরে 2 রাকাত 4 রাকাত করে যাই পড়বেন কিয়ামুল লাইল হিসাবে, সেটি গণ্য হবে এবং তার সওয়াব আপনি পাবেন। এমডি ওয়ালিদ হাসান লিখেছেন, আজানের উচ্চারণ ভুল হলে কি নামাজে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? না, এর কারণে নামাজ হবে না বা নামাজের মধ্যে তার প্রভাব পড়বে, ব্যাপারটা সেরকম না। মাহমুদ হাসান জিসান আপনি লিখেছেন, আমাদের ক্লাসরুমে যখন কোনো শিক্ষক প্রবেশ করেন তখন আমরা তাকে দাঁড়িয়ে সালাম দিই। এভাবে দাঁড়িয়ে সালাম দেওয়া কি জায়েজ? এ বিষয়ে দীর্ঘ আলোচনা করার প্রয়োজন। কোনো কোনো ক্ষেত্রে দাঁড়ানো জায়েজ, কিন্তু শুধু সম্মানার্থীভাবে দাঁড়ানোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মাবলম্বী মানুষদের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন, আখ্যায়িত করেছেন, সেজন্য সেটিকে বর্জন করা উচিত। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি, সেটা জায়েজ হবে কিনা? মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন, তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে মনে হয়, তাহলে অবশ্যই নাজায়েজ হবে। আব্দুর রাজাক লিখেছেন, উযু করা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা? উযু করা অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকে ফাঁকে আজানের জবাব দিতে পারেন, তাহলে সে সুযোগ থাকলে অবশ্যই দিতে পারবেন। আব্দুল সালাম লিখেছেন, শ্রেণীকক্ষে স্যার সালাম দিয়ে প্রবেশ করবে নাকি সকল শিক্ষার্থী সালাম দিয়ে দাঁড়াবে? সঠিক নিয়ম কোনটি? অবশ্যই স্যার সালাম দিয়ে প্রবেশ করবে, এটি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি আসবেন তিনি উপস্থিত মানুষকে সালাম নিবেদন করবেন। মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন, প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত, এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো না, আমার করণীয় কি? আপনি তাকে নাসিহা করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন, আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। এরপরে মেহার এয়ারি থেকে আপনি লিখেছেন, আমার বিয়ে হয়েছে কিন্তু বাবার বাড়িতে থাকি, এখনও তুলে দেয়নি, তবে মাঝে মধ্যে একদিনের জন্য ওই বাসায় যাওয়া হয়, আবার চলে আসি, এখন আমার নামাজের বিধান কি হবে? আপনার শ্বশুরবাড়ি যদি অনেক দূরে হয়, সেখানে যদি আপনি বসবাস করছেন না, অতএব সেখানে আপনি কসর নামাজ পড়বেন। আর বাবার বাড়িতে আপনি এখনও আছেন, অতএব এটি আপনার স্থায়ী ঠিকানা হিসেবে আপনি এখানে পুরো নামাজ পড়বেন। এমনি সাকিব হাসান
তীব্র। আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না, কোনো দোয়া আছে কি না, কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারোর যেন মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরপরে ফারহানা রিয়া এডি থেকে আপনি লিখেছেন, রিয়া অর্থ লোক দেখানো। আমার কি নামটা পাল্টে ফেলা উচিত, আর নামটা থাকলে কোনো সমস্যা হবে কি না? দেখুন, রিয়া মানে এমন কাজ যে কাজ মানুষ লোককে দেখানোর জন্য করে, আর এমনিতে দেখানো এই অর্থটা রিয়ার মধ্যে আছে। অতএব সব দেখানোই যে খারাপ, ভালো কাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে করলে সেটা খারাপ, কিন্তু সব দেখানোই যে খারাপ হবে সব সে মানে সে ব্যাপারটা সেরকম নয়। অতএব রিয়া এই শব্দের অর্থটি ব্যাপক, এটা শুধুমাত্র ভালো কাজ মানুষকে দেখানোর জন্য হলেই সেটাকে পরিবেশের রিয়া বলে, কিন্তু রিয়া শব্দের অর্থ কিন্তু আরও ব্যাপক বিধায় সে অর্থ থেকে সেই জায়গা থেকে আপনার নাম রিয়া থাকলে আমি অসুবিধা দেখছি না। মুসলিমা আক্তার আপনি লিখেছেন, আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি, দয়া করে কিছু আমল বলুন। বোন মুসলিমা, আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন, ভালো কোনো বই পড়ুন, এবং আপনি সালাত সম্পর্কিত কোন আয়াতগুলো একটু ভালো করে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একটু আলাদা করে আপনি চোখ বোলানোর চেষ্টা করুন, আর সেই সাথে নামাজি মানুষদের পরিবেশ আপনি থাকার চেষ্টা করুন। এছাড়া আতিকুর রহমান লিখেছেন, যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? অবশ্যই মাগরিবের আগে পড়বেন, সূর্য ডুবার আগে আগে। সরকার সালিম লিখেছেন, আমার স্ত্রী মারা গেছেন, আমাদের মধ্যে অনেক সময় ঝগড়া বিবাদ হয়েছে, তাছাড়া অনেক সময় তার হক সঠিকভাবে আদায় করতে পারিনি। মারা যাওয়ার সময় বা তার আগে তার কাছে মাপ চাইতে পারিনি, আমার কি মাপ চাওয়ার কোনো উপায় আছে? আপনি তার জন্য দোয়া করতে থাকবেন, তার পক্ষ থেকে সাদাকা করবেন, আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন, এটাই হবে তার কাছে মাপ চাওয়ার সর্বোত্তম উপায়। এবং জীবদ্দশা তিনি যাদেরকে আপন মনে করতেন, আপনি তাদেরকে আপন মনে করার চেষ্টা করবেন, এটি হবে আপনার মাপ চাওয়ার সর্বোত্তম উপায়। এমনিতে আল্লাহর কাছে সাধারণভাবে মাপ তো চাইবেনি। মোহাম্মদ জাভেদ লিখেছেন, মহিলার হজ করার ক্ষেত্রে মাহরাম হিসাবে মেয়ের জামাই এর সাথে হজ করে যেতে পারবে কিনা? অবশ্যই যেতে পারবেন, তিনিও মাহরাম, যে কোনো মাহরাম থাকলেই তাকে সাথে নিয়ে হজ যেতে পারবেন। নূর নবী ইসলাম লিখেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া? এটি কোরআনের দোয়া। কোরআনের দোয়া তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়েছেন, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বটেই, তবে মূল হলো এটি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো দোয়া। ফাহিম ফাইয়াজ আপনি লিখেছেন, আমাদের এলাকার একজন মুরব্বী বললেন, পীরের দরবার মসজিদের সমান, এর সত্যতা জানতে চাই। এটা ভিত্তিহীন কথা, কোনো ভিত্তি কোন হাদিসে নেই, এটা মন গড়া কথাবার্তা। মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন, অজু অবস্থায় ভিডিও কলে কথা বললে অজু ভেঙে যায়? না, এর কারণে অজু ভাঙে না। এরপরে নরহায়তি মিতু, আজীব এবং বিদগুট অনেকগুলো নাম থাকে এবং অনেক স্পেলিংও ভুল লেখেন। যাই হোক, আইডি থেকে আপনি লিখেছেন, গোসলের পর কি আবার নামাজের জন্য অজু করতে হবে? গোসলের পর গোসল যদি সুন্নতসম্মতভাবে করেন, তার আলাদা করে নামাজ আর উজু করার প্রয়োজন হয় যদি ওজু না ভেঙে থাকে। ফায়জা লাজুক লিখেছেন, আমার কন্যার সন্তানের নাম আয়েশা সিদ্দিকা রাখতে চাই, এরপরে আপনার মূল্যবান পরামর্শ চাই। অবশ্যই আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এমডি হাসান বাবু লিখেছেন, নামাজের মাঝে ইমামের কোনো সমস্যা হলে মুক্তাদি কী করবে? ইমাম যদি সমস্যা কোনো ভুল হয়, মুক্তাদি তাকবীর দিবে, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, মানে আশ্চর্যজনক বিষয়। আর তাসবিহুল লিরিজাল ওয়াল তাসফিকুল লিন্নিসা, মহিলারা হাতে এভাবে আওয়াজ করবেন, আর পুরুষরা সুবহানাল্লাহ বলবেন পেছন থেকে, এটাই হবে তাকে সংশোধন করার বার্তা। তাবাসসুম আক্তার আপনি লিখেছেন, আমি 5 মাসের গর্ভবতী, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, আমার পা অনেক ব্যথা করে, আমি কি বসে নামাজ পড়তে করতে পারি? যদি দাঁড়িয়ে নামাজ পড়তে আপনার অস্বাভাবিক কষ্ট হয়, অসহনীয় হয়, তাহলে অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে 1 ঘন্টা অনেক বেশি সময় পেরিয়ে গেছে এবং প্রায়
শখানেকের কাছাকাছি প্রশ্ন উত্তর আমরা আজকে দিয়েছি। ইন আসাবতু ফামিন আল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকে আল্লাহর তরফ থেকে, ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কর্ম হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।